আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কক্সবাজার। এখন আমি বান্দরবান জেলা থেকে কক্সবাজারে যাচ্ছি। দেখি কোনো লিফট পাই কিনা কক্সবাজারের বাস টার্মিনাল পর্যন্ত। দেখি একজন বাইক নিয়ে আসছে, ওনার সাথে যাইতে পারে কিনা। একটু বাস টার্মিনাল নামিয়ে দেওয়া যাবে, লিফট দেওয়া যাবে? বাস টার্মিনাল লিফট, থ্যাংক ইউ। বান্দরবন বাস স্ট্যান্ড পর্যন্ত লিফট পেলাম, তো এখন জোহরে নামাজ পড়বো। তো নামাজ পড়তে পড়তে মসজিদের পাশে এখানে একটা হোটেল দেখা যাচ্ছে, এখানে বাস কাউন্টারের ভাইয়েরা থাকেন, তো এখানে ফোনটা একটু চার্জ করে নিলাম। খাওয়া দাওয়া করে বের হতে হতে আসরের আজান দিয়ে দিল। নামাজ কালাম করে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হব। দেখা যাক বাস পাই কিনা, লিফট পাই কিনা। আসসালামু আলাইকুম ওস্তাদ, আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আয় অনর বাংলাদেশের 64 জেলা ঘুরতাম বাইরে, বুঝছেন না? আয় অনর বাংলাদেশের 64 জেলা ঘুরতাম বাইরে, টিয়া সারা অনর ইয়াল্লাই ওই থ্যালাসেমিয়া সম্পর্কে বুঝে পারলাম মানুষের। থ্যালাসেমিয়া যে রক্ত এখন আর টিয়া সারা লইজন যাবো না কক্সবাজার। আচ্ছা ঠিক আছে। এই প্রথম হচ্ছে একটা বাস রিজেক্ট করলো। বান্দরবনে এসে 3টা বাসের রিজেক্ট খেলাম। এবার আরেকটা বাস ট্রাই করব, উনি আমাকে কক্সবাজার নেন কিনা ফ্রিতে। আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? আমি আপনার বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি টাকা ছাড়া। আমাকে টাকা ছাড়া কক্সবাজার নেওয়া যাবে? যদি আপনার দয়া হয়, যদি আপনি দিতে চান তাহলে আমি যাব। কাউন্টার থেকে যদি লিখে দিলে আমি নিয়ে যেতে পারবো। কাউন্টার থেকে না, মানে আপনার দায়িত্বে নাই? আমার দায়িত্ব নেই, কাউন্টারের গাড়ি তো সেজন্য আপনি কাউন্টার থেকে। আচ্ছা ঠিক আছে, উনি বলতো ওনার দায়িত্বে নাই, কাউন্টারের দায়িত্ব। আমার মনে হয় না কাউন্টার দিবে। আচ্ছা দেখা যাক, পূর্বালী বাস কাউন্টারের সাথে কথা বলে দেখি আমাকে ফ্রিতে নেয় কিনা। ওর সাথে কথা বলি। এটা কি পূর্বালী বাস কাউন্টার না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি বাংলাদেশের 64 জেলা ঘুরছি টাকা ছাড়া, বুঝছেন? আর চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি থেকে রাঙামাটি থেকে বান্দরবান আসলাম, এখন কক্সবাজার যাব। কোনো ওয়েতে কি নেওয়া যায় আমাকে, দাঁড়িয়ে হোক অথবা সামনের সিটে বসিয়ে? জি, কাউন্টার কোনটা? ওই পাশে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আছে আমি পূরবী বাস কাউন্টারের সামনে। দেখি বাস কাউন্টারের কর্তৃপক্ষের সাথে কথা বলবো, আমাকে কক্সবাজার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দেয় কিনা। একটু কথা বলে জানাবো দাদা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি বাংলাদেশের 64 জেলা ঘুরছি টাকা ছাড়া আর কি। ট্রাভেল উইথাউট মানি, হিচ হাইকিং করে লিফট নিয়ে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করতে। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি গেলাম, খাগড়াছড়ি থেকে রাঙামাটি, রাঙামাটি থেকে হচ্ছে বান্দরবান আসলাম। কোনো ওয়েতে কি আমাকে নেওয়া যাবে ওস্তাদ? যদি একটু জানাতেন কোনোভাবে কি নেওয়া যায়? আচ্ছা আপনাদের হাতে নেই তো? আচ্ছা ঠিক আছে তাহলে। পূরবী বাস কাউন্টারে হচ্ছে আপনার লিফট পেলাম না, ওনাদের নাকি হাতে নেই। আচ্ছা আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে আপনার, কেননা বান্দরবন থেকে কক্সবাজারের লং একটা ডিস্টেন্স, যার কারণে হচ্ছে আপনার লিফট পেতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা অন্য কিছু পাই কিনা দেখি, দেখা যাক বাইকে লিফট পাই কিনা। বাইকে পাইতেছি না লিফট। বান্দরবনে এসে হ্যাসেলে পড়ে গেছি, কেউ আমাকে নিচ্ছে না। দেখা যাক কি গাড়ি পাই, কোন গাড়িতে উঠতে পারি। আসলে কি বেকায়দা পড়ে গেছি, কোনো গাড়ি নিচ্ছে না। পূরবী নিচ্ছে না, পূর্বানীও নিচ্ছে না। দেখি আমার ফোনে চার্জও নেই, 10% চার্জ। দেখি ট্রাক একটা আসতেছে, এটাকে লিফট দিয়ে দেখি কতটুক যায়। না ট্রাকটা এখানে যাবে হয়তো, নিচ্ছে না, উনিও যাবে না। আসলে বাসের ড্রাইভাররা, ওস্তাদরা আসলে অনেক মানবিক হয়ে থাকে। আর এটা যেহেতু কাউন্টারের আন্ডারে, পূবালী বলেন পূর্বান বলেন, তো ওনারা হচ্ছে আর কি অ্যালাউ করছে না। তো ড্রাইভার সাহেব আমাকে কেরানীহাট পর্যন্ত লিফট দিলেন, আমাকে বললেন যে যাওয়ার সময় উঠে যাওয়ার জন্য। যাক অবশেষে কেরানীহাট পর্যন্ত দীর্ঘ 1 ঘন্টা প্রচেষ্টার পর আমাকে কেরানীহাট পর্যন্ত ড্রাইভার সাহেব লিফট দিলেন। সো ওইখান থেকে যেতে হবে আমাকে কক্সবাজার। কেরানীহাট পর্যন্ত লিফট নিয়ে এসে এখানে নামাজ পড়লাম মসজিদে বায়তুশর কমপ্লেক্স, কেরানীহাট সাতকানিয়া চট্টগ্রাম। এখানে শুভ সন্ধ্যা কেরানীহাট সাতকানিয়া।
আমি মসজিদটাতে ফোনটা একটু চার্জ করলাম, কারণ হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না। এখান থেকে আমি কক্সবাজার যেতে হবে, দেখি কি পাই, বাস পাই না কিসে করে যাওয়া যায় দেখা যাক। বিআরটিসির একটা ট্রাক দেখতে পাচ্ছি, দেখি। না, উনি ওইদিকে যাবেন। দেখি একটা হানিফ আসছে, হানিফকে সিগন্যাল দিয়ে দেখি যায় কিনা। ওস্তাদ, ওস্তাদ কক্সবাজার যাবেন? কক্সবাজার ওস্তাদ, আমি হচ্ছে টাকা ছাড়া বাংলাদেশের 64 জেলা ঘুরছি, নেওয়া যাবে ফ্রিতে? সুপারভাইজার, সুপারভাইজারের সাথে একটু কথা বলতাম। ভাইয়া, আমি টাকা ছাড়া বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি, আমাকে টাকা ছাড়া নেওয়া যাবে কক্সবাজার? দেখা যাক ট্রাকে লিফট পাই কিনা। খেয়াল করুন। আমার মনে হয় না এখানে লিফট পাবো। আচ্ছা যাই হোক, ট্রাই করি লিফট পাই কিনা। দেখি সৌদি আরো একটা আসছে, এটা নেয় কিনা। দেখি একটা বড় টাক আসছে, উনি নেয় কিনা। একটা টাক আসছে, দেখি উনি নেয় কিনা। ওনার অনেক মালবাহী দেখা যাচ্ছে। পশুরের গাড়ি পেলাম, দেখি উনি কতটুক যায়। দীর্ঘ 41 মিনিট পর একটা বাস লিফট পেলাম সকরিয়া পর্যন্ত। 43 কিলোমিটার লিফট পেয়ে চলে আসলাম সকরিয়াতে। সো দেখি এখন আবার লিফট পাই কিনা। আমি কারটাকে জিজ্ঞেস করব, দেখা যাক কারের ভাইটা আমাকে নেয় কিনা। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি হচ্ছে বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি আর কি, টাকা ছাড়া ভ্রমণ করতেছি। যাবেন না? আচ্ছা ঠিক আছে, দেখি ট্রাক সিগন্যাল দিই। নিচ্ছে না, নিচ্ছে না। আর ট্রাক আসতেছে, আমি দেখি ওনাকে লিফট লিফট মানুষ বেশি যাবে না হয়তো। অবশেষে আমাকে এটা বের করতে হলো, কারণ হচ্ছে এখানে লিফট পাচ্ছিলাম না। এটা দিয়ে হচ্ছে আমি থামাবো, দেখি। ফোনটা এখন চালানো যাবে না, কারণ এটা ধরলে ফোন চালাতে পারবো না। এখানে আমাকে কিছু ভাই ব্রাদার সাপোর্ট করছেন, আসলে ভালোই লাগে, ভালো কাজে কেউ সাপোর্ট করলে তখন ভালো লাগে আর কি। দীর্ঘ 53 মিনিট দাঁড়িয়ে থাকার পরও চকরিয়াতে কোনো লিফট পেলাম না, কোনো বাস কোনো ট্রাক থামালো না। আমার মনে হচ্ছে রাত হওয়ার কারণে থামালো না। দীর্ঘ এত ঘন্টা দাঁড়িয়ে থাকার পর যখন আমি লিফট পাচ্ছিলাম না, আমার হাতে ট্যাবলেটটা দেখে ভাইয়া হচ্ছে আমার কাছে আসে। উনিও চেষ্টা করে যে আমাকে বাসে তুলে দেওয়ার, রাত হওয়াতে নিচ্ছিল না। তো উনি আমাকে হচ্ছে গাড়ি ভাড়া দিয়ে সহায়তা করছেন। তো ওনার জন্য অনেক অনেক দোয়া। ভাইয়ের বাসা কি ইয়াতে না? জি ভাই, আমার বাসা চকরিয়া। আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম। ওয়েলকাম টু কক্সবাজার। এটা হচ্ছে কক্সবাজারের মেন ড্রাইভ রোড। তো রেজাউল ভাই একটা স্কুটি নিল, স্কুটি নিয়ে আমরা চলে আসলাম মেরিন ড্রাইভ রোডে। তো আসলে ভিউটা সুন্দর। আজকে আমি পঞ্চম দিনে আছি কক্সবাজারে। তো এটা হচ্ছে আমার পঞ্চম দিন। চতুর্থ জেলা থ্যালাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের 64 জেলা ভ্রমণে আজকে আমার হচ্ছে পঞ্চম দিন। পঞ্চম দিনে আমি আছি কক্সবাজারে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সময়, সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য রেজাউল ভাইকে। এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন কক্সবাজার রেলওয়ে স্টেশন। বাংলাদেশের সবচেয়ে সুন্দর আইকনিক রেলওয়ে স্টেশন হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। কক্সবাজার পুরাতন পুলিশ লাইন, যেখানে রেজাউল ভাই থাকেন। ওনার সাথে হচ্ছে জুমার নামাজে যাচ্ছি। জুমার নামাজের অবস্থা দেখেন, এখানে একদম মনে হচ্ছে ঈদের নামাজ পড়ছেন। এত মানুষ, আমার মানে ঈদ ঈদ লাগছিল আসলে। এত পরিমাণ মানুষ এখানে, রাস্তায় পর্যন্ত মানুষ চলে এসেছেন, প্রায় 3 লাইন। আমার আজকে কক্সবাজারের শেষ দিন। সো কক্সবাজার আসলাম, এখানে দ্বিতীয় দিন ছিলাম, মানে 2 দিন ছিলাম। গতকাল দিন ছিলাম, এরপর গতকাল রাত ছিলাম, এরপর পরশু রাত ছিলাম। সো এখানে ছিলাম হচ্ছে আমি রেজাউল ভাইয়ের সাথে। ভাই কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাইয়া হচ্ছে আমাদের এলাকারই, ভাইয়ার বাসা হচ্ছে ইসলামপুরে। উনি এখানেরই একজন পুলিশ সদস্য, কর্মরত আছেন। 9 মাস ধরে হচ্ছে উনি এখানে কর্মরত আছেন, কিন্তু
কাজের জন্য বের হওয়া হয় না ওনার। তো কালকে ওনাকে অনেক প্যারা দিলাম। শুভ সকাল কক্সবাজার। পাশে আছেন আমার বড় ভাই রেজাউল ভাই। তো নাস্তা পানি করে রেজাউল ভাইকে বিদায় দিয়ে এখন আমি চলে যাব চিটাগংয়ের উদ্দেশ্যে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন।